তো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে বারান্দার রেলিং তৈরি করতে হয়। তো আমরা আজকে ছাদ রেলিং তৈরি করব একই সিস্টেমে। তো তবে কমান্ডগুলো একটু ভিন্ন ভিন্ন, কারণ আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। তো যারা বেসিক নতুন শিখছেন তাদের জন্য সহায়ক হবে। তো এখন আমি যে কাজটি করব, রেলিং তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি লেয়ার তৈরি করতে হতো। তো আমাদের লেয়ার তৈরি করাই আছে, আগেই রেলিং নামে যে লেয়ারটি আছে একই লেয়ারে আমরা দুইটা রেলিং রেখে দেব। তো এই জন্য আমাকে একটি প্যাথ ক্রিয়েট করতে হবে। পাথটা ক্রিয়েট করার জন্য এইখান থেকে পলিলাইন নিলাম, এখান থেকে শুরু করব। তবে ভিজুয়াল ভিউটা আমি রিয়েলিস্টিক করে দিলাম, কারণ অনেক ওয়্যার দেখা যাচ্ছে, এজন্য সমস্যা হচ্ছে। তো এখন আমি পলিলাইন দিয়ে লাইনটা ক্রিয়েট করব। পলিলাইন নিলাম, এইখান থেকে এইখানে, তারপরে এইখানে, 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 এখানে, এখানে, এখানে এবং এখানে এসে শেষ ইন পয়েন্ট। এসকেপ সেভে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। তো আমাকে যে কাজটি করতে হবে, একে প্রথমে ভিতরের দিকে 5 ইঞ্চি অফসেট করব আমি। তো সেজন্য আমি ওয়ারফ্রেম মোডে চলে আসলাম। অফসেট কমান্ড 5 লিখে এন্টার প্রেস করলাম। লাইন সিলেক্ট, ভিতরের দিকে মাউসের লেফট ক্লিক, এসকেপ সেভে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। তো আমাদের পাথ কাজের জন্য প্রস্তুত হলো। তো আমরা এটা 3 ফিট ওপরে কপি করব। তো কপি, সিলেক্ট পাথ, এন্টার প্রেস করলাম। এখন স্টার্ট পয়েন্ট F8 চেপে অর্থ অন করে নিলাম, জেড বরাবর 3 ফিট লিখে এন্টার দিলাম। তো আমাদের রেলিংয়ের হাইট হবে 3 ফিট। তো এবার এটা হরিজন্টাল যে মেম্বারটা হবে, হরিজন্টাল মেম্বারটার একটা থেকে আরেকটি দূরত্ব আমরা 8 ইঞ্চি করে দেব। তো সেটা একটু পরে দেই। তো এখন আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার ক্রিয়েট করব। তো ভার্টিক্যাল মেম্বার ক্রিয়েট করার জন্য 2.5 ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি সার্কেল ক্রিয়েট করি, 1.25 রেডিয়াস, তাহলে 2.5 ইঞ্চি ব্যাস হয়ে গেল। তো এটাকে কপি করে মিড পয়েন্টে সিলেক্ট, F8 চেপে অর্থ অফ করে দিলাম, এখানে বসিয়ে দিলাম, এইখানে বসিয়ে দিই। এসকেপ সেভে কমান্ড থেকে বের চলে আসলাম, এটা ইরেজ করে দিলাম। তো এবার এটাকে একটি চমৎকার কমান্ড দিয়ে কাজ করব, সেটা হলো অ্যারে কমান্ড। আমরা 2Dতে যখন কাজ করেছি, যারা যারা 2Dতে কাজ করেছেন তারা পোলার অ্যারে এবং রেক্টেঙ্গেল অ্যারে এইগুলাই দেখেছেন। তবে আজকে একটি অ্যারে দেখাবো, সেটা হচ্ছে অ্যারে পাথ। অ্যারে পাথের যে কাজ সেটা হলো পাথ বরাবর এটা অ্যারে হবে। তো প্রথমে আমাকে এই সার্কেলটাকে এক্সট্রুড করতে হবে 3 ফিট। তো সার্কেল, এক্সট্রুড, সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, এন্টার প্রেস করলাম, 3 ফিট লিখে এন্টার দিলাম। তো 3 ফিট আমার এটা এক্সট্রুড হয়ে গেল। তো এখন যে কাজটি করব সেটা হলো এটাকে 5 ফিট অন্তর অন্তর স্থাপন করতে হবে। তো এখন যে কমান্ড ইউজ করব সেটা হলো অ্যারে পাথ, ARRAYPATH, অ্যারে পাথ লিখে এন্টার দিলাম। এখন সিলেক্ট অবজেক্ট, মানে যেটার আমি অ্যারে করতে চাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এবং যেই পাথ বরাবর আমি এটাকে অ্যারে করব সেই পাথটাই সিলেক্ট করলাম। তো দেখুন অনেক অ্যারে হয়ে গেল। তো এক অ্যারের থেকে আরেক অ্যারের দূরত্ব আছে 4 ইঞ্চি। তো আমি চাচ্ছি 5 ফিট পর পর এক একটি ভার্টিক্যাল মেম্বার স্থাপন করব। তো 5 ফিট লিখে দিলেই এন্টার দিয়ে দিলাম। তো 5 ফিট পরপর একটি করে ভার্টিক্যাল মেম্বার বসে গেল। এখন যদি আমি
এন্টার চাপি তবে হয়ে গেল। তো এখন যদি আমি এটা অরবিট দিয়ে দেখি তো এরকম দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না, তো একটু পরে আমরা দেখব কাজটা। তো এবার আমি একটি সার্কেল ক্রিয়েট করব হরিজন্টাল মেম্বারের জন্য। তো সার্কেলটির ডায়া দেবো আমি 2 ইঞ্চি। তো 1 লিখে ইন্টারফেস করলাম, 2 ইঞ্চি একটি ডায়া হয়ে গেল, ডায়া বিশিষ্ট একটি সার্কেল হয়ে গেল। তো এখন যে কমান্ডটি কাজ করবে সেটা হচ্ছে সুইপ কমান্ড। খুব চমৎকার একটি কমান্ড। আমরা গতবার এক্সট্রুড দিয়ে হরিজন্টাল মেম্বারে বৃত্তটি এক্সট্রুড করেছিলাম, সার্কেলটি এক্সট্রুড করেছিলাম। তো এবার আমরা সুইপ কমান্ড দিয়ে একই কাজ করব। তো সুইপ কমান্ড, এখানে এক্সট্রুডের নিচে যে একটি ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউনে দেখুন সুইপ আছে, সুইপ সিলেক্ট, সার্কেল সিলেক্ট, এন্টার। এখন যে পাথ বরাবর সুইপ করব সেটা সিলেক্ট করলেই পাথ হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে সুইপ হয়ে গেল। তো এখন আমার একটা হরিজন্টাল অবজেক্ট থেকে আর একটা হরিজন্টাল অবজেক্টের দূরত্ব হবে 8 ইঞ্চি। তো সেটা কপি করতে পারি, কপি, এন্টারপ্রেস করলাম। এর সেন্টার থেকে আমি F8 চেপে অর্থটা অন করে নিলাম। 8 লিখে এন্টার, 16 লিখে এন্টার, 24 লিখে এন্টার, 32 লিখে এন্টার প্রেস করলাম। এস্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। তো এখন যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি, তো রিয়েলিস্টিক ভিউ দেখলে এরকম দেখাচ্ছে। দেখুন অরবিট দিয়ে দেখলেও এরকম দেখাচ্ছে। এখন যদি আমি ফ্রন্ট ভিউ দেখি তাহলে এরকম দেখাচ্ছে। এইটা লাইন, এই লাইন আমার দরকার নাই, লাইনটা আমি আনইউজড লেয়ারের ভিতরে দিয়ে দিলাম, আনইউজড ক্লোজ, আনইউজড লেয়ারের ভিতরে দিয়ে দিলাম। অটোক্যাড 3D হাউস মডেল পার্ট 9 আজ এ পর্যন্তই। টিউটোরিয়ালটি বুঝতে কারো যদি যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।